তো গত পর্বে আমরা Freedconn FX এর আনবক্সিং করলাম, এর বিভিন্ন পার্টসগুলো নিয়ে কথা বলছিলাম। তো এই পর্বে আমরা এটা কীভাবে ইনস্টল করব আমাদের হেলমেটের সাথে সে বিষয়ে কথা হবে। আচ্ছা, গত পর্বে আমি একটা জিনিস যেটা মিস করে গেছি, ভেলক্রো বিষয়টা বলা হয়নি। ভেলক্রো জিনিসটা হচ্ছে এটা সবাই কিনবেন, খুবই কমন একটা জিনিস, আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসগুলোতেই থাকে। এই যে যেমন একটা পার্ট হচ্ছে বেশ সফট, একটা পার্ট হার্ড। এটাকে আসলে ব্যাটার কি বলে আমার এখন মনে পড়ছে না, বাট আমাদের এক ছোট ভাই বাইজিৎ ওগুলোকে নাম দিয়েছে পুরপুরে মুরমুরে। এই জিনিসটাকে, পার্টটাকে, সফট পার্টটাকেও বলে পুরপুরে, আর হার্ড পার্টটাকেও বলে মুরমুরে। তো আমরা আজকে এই শব্দটাই ব্যবহার করবো, পুরপুরে আর মুরমুরে, ঠিক আছে? তো ভেলক্রোটা হচ্ছে এই পুরপুরে আর মুরমুরের কম্বিনেশন, অর্থাৎ আমাদের স্পিকারের যে পিছনের অংশটা আছে এটা হচ্ছে মুরমুরে টাইপ পার্টটা, অর্থাৎ কসকসে একটা হার্ড টাইপের পার্টটা। আর ভেলক্রো যে এই জিনিসগুলো আছে এগুলো সফট টাইপের, অর্থাৎ এগুলো অ্যাটাচ করার জন্য হেলমেটের ভিতরে এই যে অ্যাটাচ হয়ে গেল, অ্যাটাচ করার জন্য এই ভেলক্রোগুলো দেওয়া থাকে। তো আমি যেহেতু আমার হেলমেট এগুলো ইনস্টল করে ফেলছি, এই জন্য এখন আর হয়তো খুলে দেখাতে পারছি না, বাট যেটা দেখাতে পারছি ইনস্টল করার আগে দেখাইনি, হচ্ছে হেলমেটে এটা লাগানো আছে। এটা হচ্ছে বোথ সাইড, হ্যাঁ, দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বোথ সাইড ট্যাপ দিয়ে লাগানো থাকে, যেমন এটা হচ্ছে বোথ সাইড ট্যাপ দিয়ে, অর্থাৎ আমার হেলমেটের পিছনের পার্টটা প্লাস্টিক বা একটু হার্ড পার্ট। তো এই হার্ড পার্টের সাথে বা হার্ড অংশের সাথে স্পিকারগুলো অ্যাটাচ করা যাবে না, যে কারণে ভেলক্রো লাগিয়ে অ্যাটাচ করে নিতে হয়। তো ভেলক্রো 2 সেট পাবেন, অর্থাৎ স্পিকার লাগানোর জন্য। যদি আপনার হেলমেটের পিছন অংশটা আমারটার মধ্যে এরকম হার্ড কিছু হয়, তাহলে যেটা ওই যে ঘাম লাগানো, অর্থাৎ বোথ সাইড ট্যাপ দিয়ে যে পার্টটা ওগুলো লাগাবেন। আর যদি আপনার পিছনের অংশটা হয়ে থাকে ফ্যাব্রিকের, যেমন আমার ফুল ফেস হেলমেটের কিন্তু ভিতরের এই পার্টটা কিন্তু ফ্যাব্রিকের, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন। যে মুরমুরে পার্টটাকে ফ্যাব্রিকের সাথে স্ট্রংলি এটে যাবে, তারপর এটার উপরে যে ফুরফুরে পার্টটা আছে ওটাতে স্পিকারটা একদম স্ট্রংলি এটে যাবে। জাস্ট যে হালকা করে লাগা, মানে ইয়ে করতে, এগুলো কিন্তু জাস্ট স্ট্রং, হালকা করে লাগালেই লেগে যাচ্ছে। ওকে, এবার আমরা যাবো এটা ইনস্টলেশনের জন্য যেটা লাগবে, যে আমরা প্রথম মাউন্ট আগে সেট করে দিলাম। আপনাকে পজিশন দেখে কোথায় ভালো অ্যাডজাস্ট হচ্ছে এই জিনিসটা একটু সেট করে নেওয়া লাগবে। আর মাথায় রাখতে হবে এটা বাম পাশে সেট করবেন, তাহলে আপনার অপারেট করতে সুবিধা হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মাথার বাম পাশে আপনার মেইন যে পার্টটা সেটা বাম পাশে সেট হবে, এবং স্পিকারগুলো ওভাবে সেট করে নেবেন। এবার আসি আমার ইয়েগুলো, স্পিকারগুলো লাগানোর আগে বা ভেলক্রো লাগানোর আগেও আপনি স্পিকারগুলো কোথায় বসাবেন এই পজিশনগুলো আগে একবার দেখে নেবেন। আপনার ইয়েটা কীরকম আছে, হেলমেটটার পজিশন কেমন। যেমন আমার এই হেলমেটটার এদিকে একটু খালি পার্ট আছে, যেখানে আমার কান এই বরাবর থাকে, ঠিক আছে? অর্থাৎ সার্টিফাইড হেলমেটগুলোতে আপনি এই সুবিধাটা পাবেন, ওই জায়গাটা স্পেস রাখা আছে আপনার এই কমিউনিকেটর লাগানোর জন্য আর কি। তো ওটা একটু দেখে নেবেন কোথায় লাগালে আপনার কান রাখতে সুবিধা হয়, আপনার শুনতে সুবিধা হবে। আবার দেখা যাচ্ছে যদি একটু বেশি উপরে নিচে হয়ে যায়, আপনার মাথার সাথে ওটা ব্লক হয়ে যাবে, বা আপনার কান ব্যথা হয়ে যেতে পারে, যেটা আমার ফুল ফেস হেলমেটের ক্ষেত্রে এখনও কিছুটা হচ্ছে। আস্তে আস্তে আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট এগুলো একটু মেজারমেন্ট করে নেবেন, ঠিক আছে? কোথায় বসালে ভালো হয়। তো এরকম সুবিধাজনক মেজারমেন্টগুলো নিয়ে ভেলক্রোগুলো আমি আগে লাগিয়ে নিয়েছি, মাউন্টে লাগিয়ে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, মেইন মাউন্ট এখানে আটকাতে হবে। তার আগে যেটা করতে হবে, আমার কেনার পরে, অর্থাৎ যে শপ থেকে কিন না কেন, কেনার পরে আপনি একবার চেক করে নেবেন। তো কীভাবে চেক করবেন? আপনাকে হেলমেট মাউন্ট কিছু করা লাগবে না। মাউন্ট করার আগে জাস্ট এই যে আমি যেটা বলছি, এটা আমার এখন অন আছে কি, ওকে, পাওয়ার বাটন 5 থেকে 7 সেকেন্ড টিপে ধরে রাখতে, এই হচ্ছে পাওয়ার বাটন। 5 থেকে 7 সেকেন্ড ধরে রাখতে এখানে একটা প্রথম লাল হয়ে এরপরে ব্লু হয়ে যায়। ব্লু হয়ে যাওয়া মানে আপনার ইয়েটা রেডি, চালু হয়েছে, মেইন পার্টটা রেডি। সো এটা টেস্ট করবো কীভাবে, আমাদের যে স্পিকারের যে পার্টগুলো, যে স্পিকারের যে কানেকশনটা, এটা আমরা এখানে লাগাবো। ওকে, এরপরে প্রয়োজন আমরা মাইকের পার্টটাও লাগাবো, যদিও মাইকের পার্টটা এখন লাগিয়ে খুব বেশি ইয়ে পাবো না। এরপরে আমরা যেটা করবো, এটাকে আমরা একটা মোবাইলের সাথে কানেক্ট করে তারপরে এটা একটা মিউজিক বাজিয়ে বা কোনো একটা সাউন্ড বাজিয়ে ইউটিউব চালিয়ে একটা চেষ্টা করবো যে এখানে সাউন্ড শোনা যায় কিনা। তো আমি যেহেতু আমার মোবাইলেই কানেক্ট করছি, শ্যুট করছি, তো এখন আমি আমার
ক্যামেরায় চলে আসবো। ক্যামেরায় হয়তো একটু ফুটেজটা ডিফারেন্স হতে পারে, বাট টেস্টের জন্য আমি এখন ক্যামেরায় শ্যুট করবো। ক্যামেরায় শ্যুট করে দেখাবো যে আসলে এটা সাউন্ড হচ্ছে কিনা, প্রপারলি ওয়ার্ক করছে কিনা। আমরা এখন আমাদের মোবাইলটা কানেক্ট করব আমাদের ব্লুটুথ হেডসেটের সাথে। তো এটা কানেক্ট করার জন্য যেটা করতে হবে, প্রথমে তো এটা অন করলাম, এটা অন করে রাখলাম। এবার আমাদের মোবাইলের ব্লুটুথ অন করব। অন করে এখান থেকে ব্লুটুথ সেটিংস থেকে এসে চার্জ করে নেব। আমার আগ থেকে যেহেতু কানেক্ট করা আছে এফএক্সটা দেখা যাচ্ছে, আর যদি কানেক্ট করা না থাকে এখানে শো করবে। আচ্ছা, আমি এফএক্সটা করার জন্য আমি করে দিই, ফরগেট ডিভাইস। একদম প্রথম অবস্থায় কীরকম আসবে এটা একটু দেখায়। আমার ডিভাইস চার্জ করছে। পেয়ারিং মোডে যাওয়ার জন্য আমাকে 5 সেকেন্ড ধরে রাখতে হবে। ওকে, এখন পাওয়ার অফ হলো। অফ হওয়ার পরে এবার আমি 5 সেকেন্ডে ধরে রাখবো। পেয়ারিং শুরু হচ্ছে। এখানে ব্লু এবং রেড কালার, মানে উপরে নিচে না, পাশাপাশি ব্লিঙ্ক করতে থাকবে, তার মানে এখন পেয়ারিং মোডে আছে। ওকে, আমাদের এটা পেয়ারিং মোডে আছে। এবার আমরা ব্লুটুথ কানেক্ট করবো। ব্লুটুথটা চলে আসছে, অ্যাপেক্স দেখা চলে আসছে। আমি অ্যাপেক্সে ক্লিক করলাম। আমার অ্যাপেক্স কানেক্টেড, ঠিক আছে। আর এই স্পিকারগুলো কিন্তু সাউন্ড করছে, আমি জানি না ক্যামেরা এটা শোনা যাচ্ছে কি না। আমি এই জন্য তখন ট্রাই করছি। আমি এই যে প্লাস বাটন, ভলিউমটা আমি একটু হাই করে রাখি। ওকে, তার মানে এখন হাই ভলিউম আছে, স্মুথ করে একটা আওয়াজ দিয়েছে। কানেক্ট হলে বা পেয়ারিং মোডে থাকলে তখন স্পিকার বলে দেয় যে পেয়ারিং কানেক্টেড। আবার অন করার পরে বলে দেয় ওয়েলকাম টু ফ্রেডকন ডিভাইস, ব্যাটারি হেলথ 80%। ব্যাটারি হেলথটাও কিন্তু বলে দেয় অন করার সাথে সাথে, পরপরই এটা বলে দেয়। ওকে, এবার আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা একটা ভিডিও প্লে করি। দেখি আমার চ্যানেল থেকে গতকালকের ভিডিওটা একটু প্লে করি, টেক ট্রাভেল বাংলা ভিডিওস। ওকে, হচ্ছে এটার সাউন্ড, তার মানে স্পিকার ঠিক আছে। দুইটা একটু শুনে দেখবেন দুটাই সাউন্ড হচ্ছে কিনা, দুটাতে সাউন্ড হচ্ছে। আর মাইক টেস্ট করার জন্য, যদি মাইক টেস্ট করতে হয় সেক্ষেত্রে আপনি যেটা হচ্ছে, যেটা কানেক্ট আছে, আপনি ভয়েস রেকর্ডার অন করে মাইকটা টেস্ট করে নিতে পারেন। তো আমার এগুলো যেহেতু টেস্টেড আছে, সো আমার রিপোর্ট ভালোই আসবে, যেহেতু আমি ইয়েতে ইউজ করছি, ক্যামেরার জন্য এবং মোবাইলের জন্য, দুইটার জন্য ইউজ করছি। তো আপনি এটা হচ্ছে কেনার পরপরই এই জিনিসগুলো দোকান থেকে সব থেকে এনশিওর হয়ে, অর্থাৎ সেট করার আগে এগুলো এনশিওর হয়ে নিতে পারবেন। কারণ মোস্ট অফ দ্য শপকিপার বা দোকানি যারা আছে ওনারা নিজেরাই টেস্ট করে দেয় এই বিষয়ে, সো ইস্যু হয় না। ওকে, এবার আসি এটা ইনস্টলেশন প্রক্রিয়া। ক্যামেরাটা খুলে ফেললাম, এরপর আমি মেইন ইউনিটটা লাগাবো। ক্যামেরাটা একটু কাছে আনি, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। মেইন ইউনিটটার জন্য যেটা হচ্ছে, এটা মানে নিচের দিকে প্রেস করে ধরে রাখলে আপনার খুলতে বা লাগাতে সুবিধা হয়। আর লাগানোর সময় এটা অবশ্য ধরে না রাখলেও চলে, বাট খোলার সময় কি ইম্পর্টেন্ট, এটা আপনাকে প্রেস করে তারপরে মেইন ডিভাইসটা খুলতে হবে। সো আমি এটা লাগাচ্ছি। আমার যে দুটো লক আছে, দুটো লকে দুটি জায়গায় বরাবর করে বসবে, বসে নিচের দিকে যাবে। হ্যাঁ, ওকে, প্রেস করলাম, একটা খট করে আওয়াজ দিল, তার মানে লক হয়ে গেছে। ঠিক আছে, আমার মেইন ইউনিট লক হয়ে গেল। এবার হচ্ছে আমার স্পিকারগুলো সেট করা। সো স্পিকারগুলো সেট করতে গেলে আমি যেটা করব, আমার এই পার্টগুলো আমি আগে খুলে রেখেছি, এগুলো এদিকে থাকলো। আমার এটা হচ্ছে কিন্তু বাম দিক, আমি যে দিকটা ইয়ে করছিলাম। আমি যদি হেলমেট এভাবে পরবো তাহলে এটা আমার বাম দিক। এবার আমাকে চিন্তা করতে হবে আমার যে মেইন কানেক্টিং এটা আমার থাকবে বাম দিকের কাছে, আর তার মানে এটা হচ্ছে শর্ট কেবল স্পিকার, এটা থাকবে বাম পাশের স্পিকার। তো এটা আমি আমার যে ভেলক্রো যেটা লাগিয়েছি এখানে আমার দুটো ভেলক্রো আছে, একটা হচ্ছে আমার মাইকের জন্য, হাফ ফেস হেলমেটের যে মাইকটার জন্য, আর একটা হচ্ছে স্পিকারের জন্য। তো আমি স্পিকারের যে এটা আছে আর কেবলটা একটু নিচের দিকে রাখবো, যাতে আমার কেবলগুলো পাস হবে নিচের দিক দিয়ে।
কেবলের পার্টটা নিচে রেখে এখানে সেট করছি। ওকে, আমার সেট হয়ে গেল ব্যাকপোর সাথে। এবার আমি যেটা করব, এই স্পিকারটা দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে এই কালো পার্টটার ভিতর দিয়ে পাস করতে পারি, তবে আমার জন্য ইজি হয়ে যায় আর একদম সেফ হয়ে যায়, সেটা হচ্ছে আমি একটা দিক দিয়ে খুলে ফেলি। ইজিলি খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি বাকি কেবলগুলো ওই দিক দিয়ে পাস করে এদিকে, আচ্ছা আমি এই কেবলটা লাগিয়ে নিই, ঠিক আছে, বাট এটা আমি এর সাথে ডিভাইসের সাথে এটা লাগিয়ে নিই। এই স্পিকারটা এদিকে যে ব্যালক্রোটা আছে আমার, এদিকে যে ব্যালক্রোটা লাগিয়েছি এটার সাথে স্পিকারটা লাগিয়ে দিলাম। ওকে, বাকি কেবলগুলো, কেবল ম্যানেজমেন্ট বা কেবল সিস্টেম আছে আমার এখানে। এই স্পিকারটা ফুল পেসের স্পিকারটা লাগানো, আমি এটা একটু খুলে ফেলি। আমার লাগবে হাফ পেসের, যেটা এটার কাজ আছে, এটা দেখাবো। এবার আমাকে কেবলগুলো সব নিচে দিয়ে দিতে হবে, আর এটা একটু উপর দিকে রাখা লাগবে, নিচে চলে রাখ। সব কেবল নিচে হেলমেটের সেগুলো লাগিয়ে নিই। এবার হচ্ছে আমাকে স্পিকারটা লাগাতে হবে। এখানে ছোটো এটার জন্য আরেকটা ভেলক্রো আছে, ওটা এখানে লাগানো আছে, ওটা লাগিয়ে নিলাম এবং কানেকশনটা দিয়ে দিলাম। স্পিকারটা কানেক্টেড। কেবলগুলো প্যাডিংয়ের ভিতরে চলে যায়। হয়ে গেল ইনস্টল ইজিলি, আমার Freedconn FX ইনস্টল হয়ে গেল। এবার যেটা হচ্ছে আমার পাশের যে প্যাডিংগুলো আছে, প্যাডিংগুলো একটু লাগিয়ে নিই। ওকে, ওকে, এটা দেখতে নেওয়া যাবে, এটা জাস্ট এটা যেদিকে খুশি মুভ করানো যাবে, ইজি। আপনারা কেনার সময় যদি মানে সব থেকে কিনে থাকেন, সেক্ষেত্রে হয়তো যে দোকানদার আছেন উনি সেট করে দিবেন, ওনারা বিষয়গুলো আরও এক্সপার্ট। আপনার হেলমেট অনুযায়ী হয়তো কিছু ডিফিকাল্টিস থাকতে পারে, স্পেস খুঁজে নেওয়া বা পাসিং লাইন খুঁজে নেওয়া, তো দোকানদার ওগুলো অ্যাডজাস্ট করে নেবে বা করে দিবে, উনি সেট করে দেবে। হয়ে গেল আমার হেলমেট রেডি, কমিউনিকেটর কানেক্টেড। এই হচ্ছে পরার পরে যে লুকটা আসবে সেটা হচ্ছে এই হচ্ছে আমার মাইক্রোফোন, আমার মুখের কাছাকাছি থাকছে, আমি স্ট্রংলি আমি যেদিকে খুশি মুখ করাতে পারছি। এইভাবে আবার বাজার ওঠা না করাতে কোনো একটা সমস্যা হচ্ছে। আপনি চাইলে মাইকটা হয়তো আর একটু উপরে দিয়ে নিজের সুবিধাজনক জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারেন। যদি এটা একটু সব প্রবলেমেটিক মনে হয়, তখন আপনি কেবল তো আছে, এই মাইকটা তো আছে, এটা দিয়ে কানেক্ট করে নিতে পারবেন। সো এটা দিয়ে এখন আমি দেখি মিউজিক কেমন বাজে। ওপেন অবস্থায় মিউজিকটা কম মনে হতে পারে, বাট এটা সাউন্ড অনেক বেশি, বিশেষ করে টিম্যাক্সের তো না, এটাতে বেশ ভালো সাউন্ড হয়। লেটস গো ফর মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক, ফর ফ্রি নো কপিরাইট। মানে পুরো মনে হয় যেন একটা ইনডোরের মধ্যে বেশ ভালো লেভেলের সাউন্ড হচ্ছে। আমি একটু খুলে ক্যামেরাটা করে দেখি।
তো এ হচ্ছে সাউন্ড আর হলো ইনস্টলেশন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। বাই বাই।